হাই, আমি রুবেল। তো আমি এখন 3টা শোয়ের টিকিট কেটে নিছি। এখন ভিতর দিকে যাব। ভিডিও আস্তে ধীরে দেখতে থাকুন। এখন আমি উপরের দিকে যাব। উপরে টিকিট কেটে নিয়েছি 100 টাকা, শেরপুরের রূপকথা সিনেমা হলে। তো আমি এখন ভিতরে যাবো। হলের যে মালিক তাপস সাহাই যে দাঁড়ায় রয়েছে, তো আমি এখন উপর দিকে যাব। তো 12টা শো ভাঙার পর মানুষ তো দেখেন, অলরেডি আমি ভিতরে চলে আসছি। আসার পরে সিটে বয়ে গেছি। হাউস কিন্তু ফুল। দু একটা সিট খালি আছে, লোকজন আস্তে আস্তে আসতেছে। ভিডিওর মধ্যে তুইলা ধরতেছি। তো দেখেন, হাউস কিন্তু ফুল। তো রূপকথা সিনেমা হলের চেয়ার গুলা নতুন করছে, রং দিছে। যখন গত বছর দেখছি তখন কিন্তু রং দেওয়া ছিল না, এবার রং দিছে তাণ্ডব সিনেমার কারণে। এই তো উপর তালা কিন্তু ফুল। এই তো আরো লোকজন এখনো আসতেছে। তো এই তো মানুষের ভিড়ে ভিড়ি পারাপারি। এই তো দেখুন, এই তো এখন পদ্মার যে অংশটা এটাই দেখাবো। এই তো এই তো এই তো এখন আমার ফেস দেখা যাচ্ছে। পর্দা দেখাবো করে। এই যে দেখুন, তো দেখলেন আপনারা। ওই তো সামনে কিছু সিট নিচে খালি, উপরে এবং কি 3 তলা ফুল হয়ে গেছে। ব্যালকনি আর ডিসি ফুল হয়ে গেছে। এখন শু কিন্তু ভেঙে গেছে। আমরা বাড়াইছি, ভিড়ের মধ্যে ভিডিও করতে পারি নাই, বাড়াই গেছি। এখন নিচে যে যাব, এত একটা ভিড়, নিচে যাওয়ার মতো উপায় নাই। 3টা শু ভাঙার পরে 6টা শু শুরু হবে। এ তো দেখেন কি ভিড়। হল থেকে বাড়াই আছে, কিন্তু যাওয়ানোর উপায় নাই। এই তো হলের যে লোক, এই তো নীল গেঞ্জি পরা লোকটা, এটা কিন্তু রায় হ্যান্ডাফি পাঠাইছে চেকিং দিতে। তো আমরা এই পাশে আই পড়ছি, লোক সিনেমা দেখতে ঢুকতেছে। 3 তলা থেকে এখনো লোক নামতেছে। যেটা 3টা শো আমরা দেখছি, এখন 6টা শো শুরু হবে বা হয়েছে। লোক ভিতরে ঢুকতেছে, কতক্ষণ লাগে বাড়িতে একমাত্র আল্লাহ জানে। এই তো দেখেন, মানুষের প্রচুর চিল্লা চিল্লে, ফাঁকা হইতেছে না। দেখতেছেন, এখনো 3 তলা থেকে লোক কিন্তু নামতেই আছে। এতো ফাঁকা হয়ে গেছে, এখন আমরা নেমে যাচ্ছি। তো নিচু থেকে নেমে যাচ্ছি। তো সব লোক টিকিট কেটে উপরে উঠে গেছে। বাহিরে কিন্তু লোক কেমন নেই। তো হলের মালিক তাপস সাহা দাঁড়ায় রয়েছে। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। অবশ্যই তাণ্ডব বেশি বেশি দেখবেন। এখনো লোক নামতেই আছে। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।